রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। নগরীর শাপলা চত্বরে কয়েকটি বোমাও ফাটানো হয়েছে। এর আগে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। দর্শক, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এখন রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। আমরা কথা বলছি তার সঙ্গে। বায়েজিদ, এই যে দুই গ্রুপের যে সংঘর্ষ, আসলে ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটলো, আর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? মাহাদি, এই মুহূর্তে আমি আছি এরশাদের যে বাড়ি শেলপাড়ায়, সেখানে রয়েছি। যারা ঘটনায় আহত হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই স্কাই ভিউ এরশাদের বাড়িতে। সেখানে সেই নেতাকর্মীদের শুশ্রূষা চলছে এবং ডাক্তাররা তাদের সেবা শুশ্রূষা করছে। আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল থেকে কিন্তু রংপুরের যে পাবলিক লাইব্রেরি মাঠ, সেখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ এখানে জাতীয় পার্টির দুটি গ্রুপ, তারা কিন্তু একই স্থানে একই সময়ে তারা সেখানে সমাবেশ দেখেছে। এই কারণে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু আজকে সকাল 12:15টার দিকে এই স্কাই ভিউ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর শাপলা চত্বরে পৌঁছার পর সেখানে তাদের উপরে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে অপর পক্ষ, এবং সেই জায়গায় কিন্তু সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রায় 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। এবং সেখানে আমরা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশকে সতর্ক পাহারা দেখেছি। তারা সতর্ক অবস্থানে ছিল, কিন্তু তারা কোনো ধরনের লাঠিচার্জ করেনি। এবং পরক্ষণেই কিন্তু সেখানে জাতীয় পার্টির যে নতুন কমিটি সেখানে একটি সমাবেশ করার পর কিন্তু তারা সেখান থেকে সেই সমাবেশ শেষ করে সুন্দরভাবে চলে আসে। তো এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন রংপুর জাতীয় পার্টির নতুন কমিটির যে জেলা সদস্য সচিব এবং এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের ভাতিজা। আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আজকে কি ঘটেছিল, কি অবস্থা? এক কথা যদি আপনি জানতে চান যে আজকে কি ঘটেছিল, প্রশ্নটা তো খুব বড় প্রশ্ন। তো আজকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী কর্তৃক আমাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে হামলা করা হয়েছে। তো সেই ব্যাপারটা সরকারের কাছে আমি অনুরোধ করবো যে সেই ব্যাপারটা সরকারের ইমেজের জন্য কতটা খুব শিগগিরই উপলব্ধি করতে পারবে। কেননা এই যারা আজকে হামলা করেছে সেই প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সাহেবের যে ইমেজ, সেই ইমেজ সংকটের কারণেই কিন্তু আজকের এই রংপুরের জাতীয় পার্টির আজকের এই দুর্দশা। তো সেখান থেকে উত্তরণের জন্য আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান সাহেব উনি একটা আমাদের নতুন কমিটি আমাদেরকে দিয়েছেন, আহ্বায়ক কমিটি। সেই আহ্বায়ক কমিটি নিয়ে আমরা যখন আগামী কাজ করছি, তখন আপনি যে কথাটা সমাবেশ দেখা হয়েছে সেই ব্যাপারটা ঠিক না। কেননা আমরা দীর্ঘদিন থেকে আমরা এটা প্রায় 7-8 দিন থেকে আমরা এই ব্যাপারটা আমরা পরিকল্পনা করেছি এবং আমরা স্থানীয় প্রশাসনকে আমরা এটা ওয়াকিবহাল করেছিলাম এবং তাদের জ্ঞাতার্থে আমরা সেখানে অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু তারা উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের মিটিংটাকে নস্যাৎ করার জন্যই তারা ইচ্ছা করে ওখানে একটা মিটিং ডেকেছে। তো আমরা সেই ব্যাপারটা আমাদের কাছে জানা ছিল, সেই জন্য আমরা রাজনৈতিক কৌশল অবলম্বন করেছি। আমরা তাদের কর্মকাণ্ড এবং তাদের যে ভাবমূর্তি রংপুর শহরের মধ্যে আছে, সেই ভাবমূর্তিটা মোটেও ভালো না। সেই ভাবমূর্তির একটা প্রতিফলন কিন্তু জাতীয় পার্টির উপরে পড়ছিল। সেই প্রতিফলন থেকে আমরা ইনশাল্লাহ উঠে আসবো। সেই প্রতিফলনটা আমাদের আবার নতুন রং দিবে জাতীয় পার্টিকে, এবং জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুর আবার দৃঢ় অবস্থানে যাবে। সেই দুর্গ সুদৃঢ় হবে, আরো সুদৃঢ় হবে, এই প্রত্যাশা আমরা করছি। আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের কজন নেতাকর্মী আজকে আহত হয়েছে? আমাদের নেতাকর্মীদের মধ্যে 20 জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক সালেক আমিনুল ইসলাম, সে আহত হয়েছেন। আমাদের যুব সংগঠিত সাবেক কমিটির জয়েন্ট কনভেনর হিরা শিপু, তারপর আমাদের ছাত্র নেতা সহ এরকম আমাদের 20 জন নেতাকর্মী আহত হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ করেছে। ককটেলের স্প্লিন্টার দিয়ে অনেকেরই আমাদের চোখে লেগেছে, পায়ে লেগেছে, বিভিন্নভাবে ইনজুরি হয়েছে। আপনি তারা কিন্তু অভিযোগ করছিলেন যে তাদের উপর হামলা করা হয়েছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মশিউর রহমান রাঙার যে সমর্থকরা, তারাও কিন্তু রংপুরের কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু অবস্থান করছে এবং তাদের অনেক নেতাকর্মী সেখানে এসেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে 11টায় সংবাদ সংযোগে আমরা সেখানে ছিলাম এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যদি জানিয়েছেন যে নতুন কমিটি যেটি করা হচ্ছে এরশাদের পক্ষ থেকে, সেই কমিটির কপি তাদের কাছে আসেনি এবং এরশাদ তাদেরকে বলেনি এবং অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে যদি সত্যিকার অর্থে এই নতুন যে কমিটি করা হয়েছে সেটি যদি
এরশাদ সাহেব নিজে এসে রংপুরে এসে ঘোষণা দেয় তাহলে সেটি মেনে নেবেন। এবং আপনাকে জানিয়ে রাখছি যে রংপুরে কিন্তু এখন দুটি পক্ষ ইতিমধ্যে দাঁড়িয়েছে, একটি মশিউর রহমান রাঙার সমর্থক আর একটি হলো হোসেন মোহাম্মদ এরশাদের সমর্থক গোষ্ঠী। অর্থাৎ দুটি সংগঠনের মধ্যে দুটি পক্ষই একদম গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং মোটামুটি এই বন্ধ তাদের গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে, এটি আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ বাজিদ। দর্শক, রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ বাজিদ আহমেদ।